আমরা তো সাইমনের জন্য কাজ করতেছি। এখন হাত তুলে কথা বলতেছো সাইমনের জন্য টাকা। আরে আস্তে কথা বল। কি করে শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরই আমার রুস্ট করছে, এর জন্য কথা বলতে আসি নাই। তোমার জায়গা খুলো, তোমার জায়গা কিনবো। ভাই বাতার সাথে আছে দেখছো নি? ও নাচাও দেখি এখানে। এমন ভাবে বাদ ধরছো লাগে আমারে দেখছো না? মিলিয়ন বাবা এখন নাচা ভাইয়ের মাজারে। আরে কি বিষয় বলবা এটা বলো। গনিমার চিকিৎসা ফান্ডের টাকা কালেক্ট করার কথা। এ সাইমনের বাবা কই আসো, আসো আসো আসো। শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর সম্মান দিয়ে কথা বলো। কন্টেন্ট ক্রিয়েটর না লাগে, দেশের প্রধানমন্ত্রী সম্মান দিয়ে কথা হওয়া লাগবো। এ আমার কথা শুনো, আমরা শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর পাশে দাঁড়াইছি। 48 ঘন্টা হলো, তোমার খুঁজ কই? আরে আমরা তো সাইমনের জন্য কাজ করতেছি। এখন হাত তুলে কথা বলতেছো সাইমনের জন্য টাকা। আরে আস্তে কথা বল। কি করে গাইজ, নাসা ভাই আর বিল্লালের গেঞ্জাম চলতেছে। আমি হলুদ সাংবাদিক, ইন্টারভিউ নিব। বিষয়টা আমরা হ্যান্ডেল করতেছি। लेकिन ये साला कर क्या रहे हैं आप? আসল ভাই, ঝামেলাটা কেন হলো? আরে আমার টিম মেম্বার আমিনকে বলে নাকি জাঙ্গা খুলতে। জায়গা খুলে কি করবে? জাঙ্গা নাকি কিনে নিবে। তারপর কি হলো? আমার হাত নাকি পিছন দিয়ে ভরে দিবে। বরে দিয়েছে নাকি দেখি? लेकिन ये साला कर क्या रहे हैं आप? আরে না, পরে তো বাই বাজারে দিছে বাদাম। বিল্লালের সাথে আপনার এত দূরত্ব কেন? সে যে মাজার বানাইছে এই মাজার এখানে আমরা যোগ দেই না। সে চাই সকলে তাকে চাটে, আমরাও চাটতাম। কিন্তু আমি নাসা ভাই নিজের যোগ্যতা এই পর্যন্ত আইছি, কেউ চাইটা না। এখন তো সবাই বলে বিল্লাল ভাই ভালো মানুষ, মানবতার ফেরিওয়ালা। এখন তো মানবতার ফেরিওয়ালা। আগে তো নকলাই মোবাইল চুরির কারণে ল্যাম্পটা হইরা বাদাম দিছিল। এতদিন এই কথা কাউকে বলি নাই, আজকে বলছি। নেশা পানিও করে মনে হয়। ও তো সাইকো। কে বেশি বাদাম খাইছে? কে বেশি বাদাম খাইছে তারে গাজি কাউ। গাইজ, এতক্ষণ শুনছিলাম নাসা ভাই টিমের রাসেল ভাইয়ের কাছ থেকে, এবার শুনবো বিল্লাল ভাইয়ের কাছ থেকে। বিল্লাল ভাই, ঝামেলা কেন হয়েছিল? জায়গা খুলতে চাইছিলাম। এখন তো আপনার হাড্ডি খুলে ফেলছিল। আমি যদি বলতাম আমার জেলারা দুলাই দিয়ে দিত। নিজেকে কি প্রধানমন্ত্রী মনে করেন? এই কথাটা কেন বললেন? ওমরকে বয়কট করে দিলেন, দেশ কি আপনার কথায় চলে? ওমর আমার বয়ে মালয়েশিয়া গেছে। ওমর মালয়েশিয়া গেছে ঘুরানোর জন্য। ওমর 63 জেলায় বয়কট। ওমর না, বয়কট হবেন আপনি। যে অবস্থা লাগছে, যেখানেই যাবেন সেখানেই মাইর খাবেন। নকলাতে নাকি মোবাইল চুরি করার কারণে ল্যাংটা করে বাদাম দিছিল। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। সবাই ভাবছিল আপনারা শেরপুরে সুনাম তুলে ধরবেন, এখন তো দেখি দুর্নাম করতেছেন। আরে এসব ফালতু ইন্টারভিউ আমি দেবো না। গাইজ, তারা শেরপুরের গর্ব না হয়ে দিন দিন দেখি গর্ভবতী হয়ে যাইতেছে। কি করে